নারকেলের পুর ভরা গোলাপ ফুল পিঠা। এই পিঠাটি দেখতে যতটা রাজকীয়, বানানো ঠিক ততটাই সহজ। তো আজকে আমি এই রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করব। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আশা করছি ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো এই নারকেলের পুর ভরা পিঠাটি তৈরি করার জন্য সর্বফার্স্ট আমি পুরটা তৈরি করে নেব। তার জন্য কিন্তু এখানে আমি অ্যাড করে দিছি ফ্রেশ কোরানো নারকেল আর হচ্ছে গুড়। তো এখানে আমি অনেকগুলো নারকেল ভেজে তারপরে কিন্তু কালার করে তারপরে পানি দিয়ে বসাইছি, দেখতেই পাচ্ছ। তো এটা অনবরত নাড়তে নাড়তে তারপরে কিন্তু এই হালুয়াটা আমি তৈরি করে নেব, বা পুরটা। তো দেখো, এভাবে করে অনবরত নাড়াচাড়া করতে করতে কিন্তু এই পুরটা তৈরি হয়ে গেছে। তো এখানে আমি একটা হাঁড়ি নিছি, হাঁড়িতে দিয়ে দিছি পানি, আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি লবণ। তো লবণটা দেওয়ার পরে কিন্তু একটু নাড়াচাড়া দিয়ে পানিটাকে আর একটু বলক উঠিয়ে তারপরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব চালের গুঁড়া। তো তোমরা চাইলে ময়দা দিয়েও কিন্তু এটা তৈরি করতে পারো, কিন্তু চালের গুঁড়া দিয়ে করলে অনেকটা ভালো হয়, খেতে অনেকটা ভালো হয়। তো চালের গুঁড়াটা দেওয়ার পরে আমি 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। আর পিঠা তৈরি করার জন্য ডোটাই কিন্তু আসল। পিঠার কাই বা ডো খুব ভালো করে মথে নিলে, ডো মসৃণ না হলে গোলাপের পাপড়িগুলো ফেটে যেতে পারে, আর পিঠাটাও তেমনটা ভালো হবে না। তো তার জন্য কিন্তু আমি বারবার এই ডোটাকে ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। তো ডোটাকে আরেকটু নেড়েচেড়ে কিন্তু আমি 5 মিনিটের জন্য চুলার উপরে বসায় রাখছিলাম। রাখার পরে কিন্তু চুলার উপরে রেখেই আমি এই আটার ডোটাকে ভালোভাবে একটু নেড়েচেড়ে তারপরে কিন্তু ভালোভাবে মিশিয়ে নেব। আর কি খুরচুন দিয়ে যতটুকু সম্ভব আমি ময়ম করে নিছি। নেওয়ার পরে আমি একটা পাত্রে ঢেলে তারপরে কিন্তু হালকা গরম থাকা অবস্থায় এই ডোটাকে ময়ম করে নেব। আর এই হালকা থাকা গরম থাকা অবস্থায় এই ডোটাকে তোমরা যদি ময়ম করে নাও তাহলে কিন্তু ভালো হবে, আর ডোটাও কিন্তু অনেকটা মসৃণ হবে। আর ভালোভাবে পারফেক্ট করে ডোটা যদি তোমরা রেডি করে নাও তাহলে কিন্তু অনেকটা ভালো হয়। তো দেখো, তারপরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি কোরানো নারকেল। আর এই পিঠাটায় যতটা নারকেল ব্যবহার করবে, এই পিঠাটা কিন্তু দেখতে এবং খেতে দুর্দান্ত লাগে। তো দেখো, আমি কিন্তু বারবার ভালোভাবে ডোটাকে ময়ম করে 2 ভাগে ভাগ করে নিচ্ছি, কারণ আমি 2 রকমের পিঠাটা তৈরি করে নেব। তো দেখো, আমি কিন্তু এই ডোটাকে আরেকটু ময়ম করে নিছি। নেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব ফুড কালার। তো আমি যেহেতু 2 রকমের পিঠা তৈরি করব, তার জন্য কিন্তু এখানে আমি ফুড কালার ব্যবহার করছি। তোমরা চাইলে অন্য যে কোনো কালার ব্যবহার করতে পারো। তো ফুড কালারটা দেওয়ার পরে কিন্তু আরেকটু ভালোভাবে ময়ম করে নেব, আর ময়ম করতে করতে দেখবে যে কালারটা একেবারে হয়ে গেছে। তো দেখো, আমি কিন্তু ভালোভাবে ময়ম করে নিছি। আর এই পর্যায়ে এসে আমি ছোট লেচি কেটে তারপরে কিন্তু এই পিঠাটাকে তৈরি করে নেব। আর এই ফুল পিঠাটা তৈরি করা একেবারেই সহজ, আর ফুলটা তৈরি করাও খুব সহজ। তো দেখো আমি কিভাবে তৈরি করি। তো একটু গোল করে তারপরে কিন্তু একটু চ্যাপ্টা করে, অনেকটা কুলি পিঠার পাতিলটা যেভাবে আমরা তৈরি করি আর কি কুলি পিঠার জন্য, সেইভাবে করেই কিন্তু একটা গোল বাটির মতো করে তৈরি করব। তারপরে কিন্তু এখানে আমি নারকেলের পুরটাকে লাড্ডু করে রাখছিলাম, তো সেটা কিন্তু এখানে আমি অ্যাড করে দেব। তো দেওয়ার পরে কিন্তু অনেকটা কুলি পিঠার মতো করেই চতুর্দিকে সিল করে নিব। সিল করে নেওয়ার পরে কিন্তু আমি ভালোভাবে সব জায়গা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বলের মতো করে নেব। আর কি গোল করে তারপরে কিন্তু বলের মতো করে এভাবে চ্যাপ্টা করে নেব। তো পিঠাটা তৈরি করা খুব সহজ। তোমরা যদি দেখো তাহলে কিন্তু আমার চাইতে আরও ভালো পারবে। তো দেখো, এভাবে চ্যাপ্টা করে তারপরে একটা শুং নিয়ে নিছি। আর এই শুং দিয়েই কিন্তু আমি এই গোলাপ ফুলের ডিজাইনটা তৈরি করব। আর খুব সহজ তৈরি করা, যে কেউই পারবে।
তো এইভাবে করে নিলেই কিন্তু এই ডিজাইনটা খুব সহজভাবে হয়ে যায়। তো তোমরাও দেখলে কিন্তু পারবে। আর এই ডিজাইনটা শুধু তৈরি করলে নিজেদের কাছেই ভালো লাগে না, যে কোনো উৎসব আমেজে কিন্তু এমন আমরা ডিজাইন করে করে তারপরে কিন্তু পিঠাগুলো তৈরি করে খেতে পারি, বা অনুষ্ঠানের আয়োজনে এই পিঠাগুলোকে আমরা সাজিয়ে রাখতে পারি। তো দেখো, আমি কিন্তু খুব সহজভাবে একটা গোলাপ ফুল ডিজাইন তুলে নিচ্ছি। তো তোমরাও কিন্তু এভাবে করে নেবে। তো খেজুর কাটা ছাড়াও কিন্তু গোলাপ ফুল ডিজাইন করা যায়, বা অন্য যে কোনো ডিজাইন খুব সহজে ইজিভাবে করা যায়। তো দেখো, এভাবে করে পাপড়িগুলো তুলে তারপরে কিন্তু আমি একটা ডিজাইন করে নেব, আর খুব সহজভাবেই কিন্তু এই ডিজাইনগুলো আমি করে নিছি। তো একটু চাপ দিলেই দেখবে যে পাপড়িগুলো বেরিয়ে আসছে। আর তোমরা কিন্তু একটু চেপে চেপে পাপড়িগুলোকে বের করে নেবে। তো দেখো, একটা ডিজাইন হয়ে গেছে। আর এভাবে করে আমি সবগুলো ডিজাইনই কিন্তু করে নিছি। তো দেখো, এখন আমি ভাপ দিয়ে নেব। সম্পূর্ণ পিঠা যেহেতু হয়ে গেছে, তো আমি ভাপ দেওয়ার জন্য আগে থেকেই কিন্তু একটা হাঁড়িতে পানি বসাইছি, আর অনেকটা গরম হয়ে গেছে। তো এই পর্যায়ে এসে আমি ভাপিয়ে নেব। আর ভাপানোর সময় পিঠাগুলো খুব বেশি সময় ধরে ভাপাবে না, 10-12 মিনিট ভাপ দিলেই যথেষ্ট। অতিরিক্ত ভাপ দিলে পিঠা শক্ত হয়ে যেতে পারে। তো সবগুলো দিয়ে ভালোভাবে তারপরে কিন্তু আমি ভাপিয়ে নিছি, দেখতেই পাচ্ছ। খুব সহজেই কিন্তু ভাপ দিয়ে নেওয়া যায়। তো এখানে আমি কিছু কোরানো নারকেল দিয়ে আরেকটু ভাপ দিয়ে নিব। তাহলে দেখা গেছে কি এই নারকেলগুলো একটু লেগে যাবে। আর এই নারকেলটা দিলে কিন্তু পিঠাগুলো দেখতে এবং খেতে দুর্দান্ত লাগে। তো দেখো, এভাবে করে সবগুলোতে নারকেল দিয়ে আরেকটু ঢেকে দিয়ে আমি ভাপ দিয়ে নিছি। আর ভাপ দেওয়ার পরে দেখো, খুব সহজেই কিন্তু পিঠাগুলোকে আমি তুলে নেব। এটা হাতা দিয়েও তুলে নেওয়া যায়, বা হাত দিয়েও কিন্তু তুলে নেওয়া যায়, খুব সহজ। তো দেখো, আমি কিন্তু পিঠাগুলোকে তুলে নিছি, আর কতটা সহজভাবে ভাপ দিয়ে নিছি। তারপরের যে কালারটা পিঠাগুলো তৈরি করছি সেই কালারগুলো কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি। আর এই কালারের উপরেও কিন্তু আমি নারকেল দিয়ে দিচ্ছি। আর নারকেলটা ভরপুর দিলে অনেকটা ভালো লাগে এই পিঠাগুলো খেতে। তো দেখো, সম্পূর্ণ পিঠা কিন্তু এখানে আমি অ্যাড করে দেব, দিয়ে তারপরে কিন্তু ঢেকে দেব। আর ঢেকে দেওয়ার পরেই কিন্তু কিছুক্ষণের মধ্যে পিঠাগুলো হয়ে যাবে। আর পিঠাগুলো তৈরি করতে তেমন একটা সময় লাগে না, তোমরা যদি ট্রাই করো বুঝতে পারবে। তো দেখো, সম্পূর্ণ পিঠাগুলো আমার ভাপ দেওয়া শেষ। এখন আমি পরিবেশন করে নিছি। চালের গুঁড়ার সাদা পাপড়ি, মাঝখানে মিষ্টি পুর, নারকেলের গুড়ে সেই স্বাদে মন হবে বিভোর। হাতের ছোঁয়ায় ফুটবে গোলাপ, ভাপের গরমে রাঙা। বাঙালির এই শিল্পী দেখে হৃদয় হবে উদাস পাগল। দেখতে সুন্দর, খেতে মিষ্টি, তৃপ্তির নেই শেষ। শীতের সকাল জমে যাবে ভাপা গোলাপের রেশ। তৈরি হয়ে গেল আমাদের দারুণ সুন্দর আর নরম তুলতুলে গোলাপ ফুল পিঠা। আশা করি আজকের এই সহজ এবং সুন্দর রেসিপিটি তোমাদের কাছে অনেক ভালো লেগেছে। এটি তোমাদের বাড়িতে ট্রাই করো। আমাকে কমেন্টে ছবি পাঠাতে পারো। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবে এবং তোমার প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবে না। এমন সব আনকমন এবং মজাদার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করতে ভুলবে না। তো আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।